প্রিয় দর্শক, নমস্কার সবাইকে। আহ, আমি এখন ২ নম্বর ভিডিও শুরু করতে যাচ্ছি। বিশেষ করে আরেকটি বিষয়টি হচ্ছে আহ, আমাদের সেই আমাদের সেই প্রয়াত কাকা মাস্টার সুবোধ রঞ্জন বড়ুয়া, উনি স্বেচ্ছায় আমাকে এই বিষয়গুলো আমাকে মাথায় দিয়েছিলেন। আমি তা আজকে উপস্থাপনা করতে পারতেছি। এবং আরেকটি বিষয় আমি বুঝাতে চাচ্ছি, সেই সময়কালীন এই যে দুবাই, আবুধাবি, এই ওমান, মাস্কাট, কাতার বা জাপান, আমেরিকা, কোরিয়া এবং প্লাস ইত্যাদি ইত্যাদি কান্ট্রি, এগুলো যাতায়াত যোগাযোগ এত সহজ ছিল না। সে সময়কালীন ছিল ইয়াঙ্গুন রেঙ্গুনে অ্যানাপ ছিল মানুষের জীবনযাপনের, পরদেশি জীবনযাপন ক্ষেত্রে। প্রিয় দর্শক, আরেকটি লোক আমাকে এই প্রসঙ্গে কিছু বলেছিলেন, যেটি তাও আমি উপস্থাপন করতেছি। আমার বাড়ি কিন্তু রাউজান ১০ নং পূর্ব বাজার, পশ্চিম আন্দামানিক গ্রাম। ডাক্তার প্রয়াত ডাক্তার রাজকমল বড়ুয়া বাড়ি। তবে এখানে একটা জিনিস, পশ্চিম আন্দামানিক উনি এখানে মারা গেছেন, প্রয়াত হয়েছেন। আমাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন এ ধরনের পরম প্রিয়জন বাবু যতীন্দ্রলাল বড়ুয়া, লাতু ঠাকুর বাড়ি। উনি একদিন আমাকে বলেছিলেন যে স্বেচ্ছায় বলেছিলেন যে তোমার দাদু, যেটা রাজকমল বড়ুয়া, যে মায়ানমার মধ্যে যে একটা প্রভাবশালী মানুষ ছিলেন এবং প্রভাবশালী ডাক্তার ছিলেন এবং অর্থের প্রভাবও তার ছিল, এবং প্লাস শৌখিনতার মানুষের জীবনযাপনের নাই যে এমন কোনো জিনিস নেই। এমনকি সমুদ্রের শৌখিনতা করে বেড়ানোর জন্য সিবোট পর্যন্ত ছিল। আমাকে বলেছিলেন এবং এই বিষয়গুলো, এমনকি কোথায় বাড়ি, ইয়াঙ্গুন রেঙ্গুন কেলি এস্টেট একটা নাম ছিল, এবং সে আমাকে খাতার মধ্যে লিখে দিয়েছিলেন। সে প্রয়াত বাবু যতীন্দ্রলাল বড়ুয়া মহোদয়, উনি আমাকে বলে দিয়েছিল সে সময়। যাক, আরেকটি বিষয় রয়েছে ওনার প্রসঙ্গে। উনি হচ্ছেন আমার দাদু, প্রয়াত ছদ্মীয় রামকমল বড়ুয়া মহোদয়ের বড় ভাই, আমাদের ঠাকুরদাদা ডাক্তার রাজকমল বড়ুয়া প্রয়াত। এই যে আমাদের গ্রামের পশ্চিম আন্দামানিক গ্রামের প্রয়াত ছদ্মীয় ডাক্তার অশ্বিনী কুমার বড়ুয়া, আমাদের দাদু, আমি ওর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাই। উনি আমাদের গ্রামে বা আমাদের ইউনিয়নে এমনকি আমাদের রাউজানেও অনেকে ওর নাম শোনেন এবং ওর চিকিৎসা করেছেন, এবং ওর স্বল্প পয়সার চিকিৎসার দ্বারা অনেক মহৎ মহৎ রোগ সেরে ফেলতেন। এটা সত্যি, এটা বাস্তব দর্শক। আসলে উনি এই চিকিৎসাটা কোথার থেকে পেয়েছেন, এগুলি বিশেষ করে যখন সে সময়কালীন ইয়াঙ্গুনের মানুষের যাতায়াত ছিল, সে সময়কালীন সে প্রয়াত আমাদের ঠাকুর দাদু ছদ্মীয় ডাক্তার রাজকমল বড়ুয়া যখন বার্মায় ইয়াঙ্গুন, যখন ওর ব্যবসায়িক প্রতিষ্ঠান, চিকিৎসার প্রতিষ্ঠানে, সেখানে এই ডাক্তার অশ্বিনী কুমার বড়ুয়া দাদু, উনি সেখানে গিয়ে ওর কাছ থেকে চিকিৎসার শিক্ষা নিয়ে সেই চিকিৎসায় আমাদের বাংলাদেশে, আমাদের গ্রামে সে চিকিৎসা দিয়ে মানুষের খ্যাতি অর্জন করেছেন, এবং স্বল্প টাকায় হাতের ধরাছোঁয়ায় চিকিৎসা দিলে মহৎ রোগ সেরে যেত। ডাক্তার অশ্বিনী কুমার বড়ুয়া নামে পরিচিত সে প্রয়াত দাদু ডাক্তার অশ্বিনী কুমার বড়ুয়া। সে আমার ইয়াঙ্গুন রেঙ্গুন ডাক্তার প্রয়াত দাদু ঠাকুর দাদু রাজকমল বড়ুয়ার কাছ থেকে সেই ডাক্তারি শিক্ষা নিয়ে বাংলাদেশের মধ্যে ভালো চিকিৎসা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন বা সুনাম খ্যাতি অর্জন করেছিলেন।
এগুলি কার অবদান? প্রয়াত আমার ছদ্ম ডাক্তার রাজকমল বড়ুয়ার অবদান। দর্শক, আরেকটা কথা আমি না বললে হয় না। আমি একসময় ঢাকায় ছিলাম। ঢাকায় ঢাকায় একটু সামান্য একটা শিক্ষার দীক্ষার কাজে সময় কাটাতাম ঢাকার ধর্মরাজ এক বৌদ্ধ মন্দিরের মধ্যে। সে সময়কালীন আমাদের বাংলাদেশের বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার বৌদ্ধ ধর্মীয় নেতা এবং অনেক গুণ জ্ঞানের অধিকারী এবং প্রয়াত ছদ্মীয় শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাতর মহোদয়ের প্রতি আমি যথাযথ বন্দনা জানাই তার জীবনের প্রতি। এবং সে সময়কালীন উনি বেঁচে ছিলেন এবং ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরের দোতলায় ওর ছিল, ওর বাসস্থান ছিল। সে সময়কালীন আমাদের পশ্চিম বর্ধমান গ্রামের বিবেকানন্দ বৌদ্ধ ভিক্ষু, উনি এখন প্রয়াত হয়েছেন এবং সে সময়কালীন সেই আমাদের পরম পূজ্য বিশুদ্ধানন্দ মহাদেবের প্রধান সেবক ছিলেন শ্রীমৎ শ্রদ্ধেয় বিবেকানন্দ বৌদ্ধ ভিক্ষু। সেই সময়কালে আমি একদিন বিশুদ্ধানন্দ মহোদয়কে বন্দনা করতে গেছি আমার স্বেচ্ছায়। তখন আমার অ্যাকচুয়ালি আমি একটি প্রাইভেট টেকনিক্যাল ইনস্টিটিউটে লেখাপড়া করতাম ঢাকায়। যখন আমি বন্দনা করে আমি পরিচয় দিয়েছিলাম পশ্চিম বর্ধমানের রামকমলের কথা, দাদুর ছদ্মীয় প্রয়াত রামকমল বড়ুয়া মহোদয় এবং ছদ্মীয় ডাক্তার রাজকমল বড়ুয়া মহোদয়ের কথা আমি যখন পরিচয় করে দিয়েছি ওরা আমার দাদু, তখন আমাকে বিশুদ্ধানন্দ মহোদয় আমার মাথার মধ্যে হাত লাগিয়ে আমাকে একটু আশীর্বাদ করেছিল এবং বলেছিল যে আমার দাদু ডাক্তার রাজকমল বড়ুয়াকে সেই নিচে বর্তমান যেটা বুদ্ধর রুম আছে, হলঘর আছে। দর্শক, আমার এই ভিডিও রেকর্ডটা অনেক লম্বা হয়ে আছে। আমি 2 নম্বর ভিডিও শেষ করতে চাই। আমি 3 নম্বর ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক, নমস্কার সবাইকে।